সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল। তো গাইজ প্রথমেই আজকে তোমাদের আনবক্সিং একটা ভিডিও দেখাচ্ছি। এই একটা পার্সেল এসছে, তোমাদেরকে ডেফিনেটলি ফুল আনবক্স দেখাবো কী আছে সেটা। অবশ্যই তিয়াকে দিয়ে ওপেনিং আর একবার করাবো আমি। এটা যখন ডেলিভারি হচ্ছিলো সেই সময়কার ভিডিও। তো ওয়েট করো, বাড়ি যাব অফিস থেকে, আমি এটা অফিসেই কালেক্ট করেছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। কী আছে সেটা দেখার জন্য ডেফিনেটলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ইন্টারেস্টিং। আর আমার একটা ড্রিম ছিল, সেই ড্রিমটাই জাস্ট আজকে পূরণ হলো। তো গাইজ দেখতে থাকো ফুল ভিডিওটা, একদম স্কিপ না করে কিন্তু। ওকে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাতে। হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল। তো প্রথমেই দেখা, একটু এই দিকটা দেখাও। এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ, এখনও আমি ঠিকঠাক জানি না যে কি আছে না আছে। তো কি আছে কি না আছে সেটা রাজ বলবে, ও ক্যামেরার ওপারে দাঁড়িয়ে রয়েছে। আর আমি ততক্ষণ এটা আনবক্সিং করতে থাকি, আর তোমরা দেখো। সো গাইজ তোমরা কেমন আছো? ডেফিনেটলি একটু কমেন্ট করো। জানি এটা অনেক দিন পরের ভিডিও, তো একটু দাঁড়াও, তো তাড়াহুড়ো কিসের? দাঁড়ে দেখবো তো। সে তোমাদের দেখাচ্ছি, সবাইকে দেখাবো। তো এই দেখে নাও, আমার নামের অ্যাড্রেস আছে, অফিসের অ্যাড্রেস, যেটা আমার অফিসের থেকে আমি নিয়েছি। তো এটা কি আছে, তো সেটা এখনও সাসপেক্ট, পুরোপুরি সাসপেক্ট এখন। ও জানে না, বাট এটা আমার খুব একটা ড্রিম। আশা করি এই ড্রিম বলার পরে ও বুঝে গেছে কিনা এখনও জানি না। বুঝতে পারছো একটু কিছু? গেস করতে পারছি। তো চলো এটা আনবক্সিং করা হোক। আর আগের তো বলে দিচ্ছি, চিৎকার চেঁচামেচি করবে না, ঠিক আছে? এটা অনেক কষ্টের ফল আমার, এইটুখানি বলতে পারি। আর এটা তোমার দুই দাদাই সাপোর্ট করেছে। দুই দাদা বলতে কে কে? নির্ময়দা আর গোবিন্দদা। ইয়েস। চলো আসতে। হাতেই খুলে আচ্ছা কোনো ঠিক কিছু আছে, ইউজ করবে না। আচ্ছা। জিপিএস ড্রোন। ইয়ে ইয়েস, এটা আমার সত্যি গাইস, আমাকে আমার তো বললে না তুমি একবারও। একটু আস্তে আস্তে খোলো বাবা, একটু যত্ন সহকারে খোলো। সো গাইস যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার খুব একটা বড় ড্রিম, খুব একটা বড় স্বপ্ন ছিল। হ্যাঁ, এটা ডিজিআই বা বড় ধরনের কিছু না, বাট ড্রোন অ্যাজ আ প্রফেশনাল না হোক, প্রফেশনালভাবে উড়বে এটা, ঠিক আছে? ফ্লাই করার জন্য পারফেক্ট ড্রোন, অনেক কষ্টের ফল। তো তোমাদের একটু তার আগে দেখিয়ে নিই, ব্যাগটা দিয়েছে দেখো, সলিড একটা ব্যাগ, ফাটাফাটি ব্যাগ, ঠিক আছে? এই হচ্ছে বক্স, তোমরা মডেল নাম্বারটাও দেখে নাও, EMRC, ঠিক আছে? তো চলো খোলা যাক ফার্স্ট। এটা 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 লাস্টে খুলবে, ঠিক আছে? আচ্ছা, এটা থাকুক, চলো এটা সরাও। রিমোটটা গাইজ দেখ, জাস্ট দেখো রিমোটটা। এইখানটা ফোনটাকে রাখা হয় আমি না। ফোনের ব্যাপারে সব ডিটেলস তোমাকে বলছি। এটা খোলো, এটা হচ্ছে হ্যান্ডেলটা, মানে ধরার জন্য রিমোটটা। আচ্ছা দুপাশে ধরে এটাকে এই যে প্লে করার জন্য সব কিছু আমি শেখাবো, সব কিছু দেখাবো গাইজ, তোমাদেরকেও আমি সব কিছু দেখাবো। তার আগে জাস্ট আজকে আনবক্সিংটা দেখাচ্ছি, আর পরে যখন আমি নিজে ফ্লাই করা শিখে যাব, শ্যুটটা দেখাবো আমরা। তখন আমরা অবশ্যই ডেফিনেটলি সেই শ্যুটটা দেখাবো। জাস্ট এবার তুমি একটু এটা বলো, রিমোটটা। এবার তুমি একটুখানি বলো কেমন, ফিলিংসটা কেমন? ভালো, ভালোই লাগছে বেশ। আর চলো এবার হচ্ছে আমার আসল জিনিস। খুব সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে কিন্তু, উল্টি, খুব সাবধানে এটা এখানটা। কেমন করে খোলে? চলো এবার তুমি তাহলে একটুখানি এবার ক্যামেরাটা ধরো দেখি সুন্দর করে। ওকে। সো গাইস এই হচ্ছে ড্রোনটার জাস্ট লুক, গ্রিম্বেল ক্যামেরা, উল্টি গ্রিম্বেল ক্যামেরা, একটা স্বপ্ন ড্রিম। বাট এটা ডিজিআই না, আবার বলছি, বাট আমার কাছে এটা খুবই খুবই দামি, আমার কাছে এটা খুব বড় একটা আমার স্বপ্ন, আজ পূরণ। মিন্ময়দা দেখে খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। মানে আমার এই যে সাকসেসটা, জাস্ট আমি করতে পেরেছি না, এটা আমার কাছে বিরাট ব্যাপার। তো গাইজ চলো এটা একটা সিনেমাটিক লুক তোমাদেরকে দেখাই। তো গাইজ তোমরা দেখে নিয়েছো এতক্ষণ আমার ড্রোন, আমার না সরি, এটা আমাদের ড্রোন। আর বেসিক্যালি তোমাদেরকে কিছুদিনের মধ্যে এটার ক্যামেরা কোয়ালিটি, আজকেই সেটা হয়তো তোমাদের দেখিয়ে দেবো ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে।
প্লাস তোমাদেরকে এটাও আমি শেয়ার করব নেক্সট ব্লগে, যে ফ্লাই করলে কত সুন্দর আসছে বা কেমন কোয়ালিটি, খুব সুন্দর বাইরের এক্সপিরিয়েন্সটা তোমাদের ফুল শেয়ার করব। তো চলো এবার দেখিয়ে দিই ব্যাগে কি কি আছে। ব্যাগের মধ্যে আমাদের ফোন স্ট্যান্ড আছে রিমোটে, এই ফোনটা স্ট্যান্ডটা ঠিক এইভাবে বসবে, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে। আর তার সাথে দেখিয়ে দিই এই যে দুটো বক্স আছে 1 and 2, এর মধ্যে দিয়েছে আরও এক্সট্রা প্রপেলার, এক্সট্রা স্ক্রু, ঠিক আছে। যদি এনিহাও বাই চান্স যদি কোনো রকমের ক্র্যাশ ল্যান্ডিং হয় তাহলে এগুলো আমি ইউজ করতে পারবো। আর ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার কোনো চান্স নেই, বিকজ ফার্স্ট অফ অল এটা তোমার অপটিক্যাল অ্যাভয়েডেন্স আছে, যেটা মানে কোনো জায়গার সাথে ধাক্কা খাবে না, ধাক্কা খাওয়ার আগেই ও জায়গার থেকে সরে যাবে। আর এর মধ্যে আছে একটা স্ক্রুড্রাইভার, এটাকে মাঝে মাঝে টাইটও দিতে হয়, নাহলে লুজ হয়ে যাবে। প্লাস ডেটা কেবল মিনস চার্জার। গাইজ সবথেকে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে, এটার না রিমোটের কোনো রকমের ব্যাটারি আমাকে চেঞ্জ করতে হবে না। এই যে চার্জিং পয়েন্ট দেওয়া আছে, মিনস আমি এটা চার্জ করব আবার ফ্লাই করতে পারবো। আর ড্রোনের ক্ষেত্রে এই যে ড্রোনের দুটো ক্যামেরা কিন্তু, হ্যাঁ, এক হচ্ছে এই যে, আর এক হচ্ছে এটা, ঠিক আছে। আমরা লাইটের উল্টো দিকে বসেছি এখন, ঠিক আছে, আমরা লাইটের উল্টো দিকে বসছি বলে এটা একটা কালো আসছে। তুমি একটু একটু এদিকটা সরে আসো তো। তো যাই হোক, আগে আমি কোথায় ছিলাম আমি নিজেই ভুলে গেছি। তো গাইস আজকে খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছি, তো সের জন্য হয়তো আমি ঘাবড়ে যাচ্ছি বা বলতে পারছি না তোমাদের গুছিয়ে। তো যাই হোক, আর সেকেন্ড যেটা দেখাচ্ছিলাম হচ্ছে এখানে একটা ক্যামেরা, আর এই হচ্ছে আমার মেন গ্রিম্বেল ক্যামেরা। সব কিছু তোমাদেরকে আমি চেষ্টা করবো আজকেই অপারেট করে দেখানোর। তার আগে দেখিয়ে দিই ব্যাটারিটা, জাস্ট হিউজ ব্যাটারি, ব্যাটারিটা জাস্ট হিউজ ব্যাটারি, ঠিক আছে। তো চলো এবার আসল মোমেন্ট। আমি ব্যাটারিটা কোথায় ভাই, কোথায় জায়গায় লাগাই ভুলে গেছি। প্রথম ড্রোন, জাস্ট প্রথম ড্রোন আমার এটা হাতে, তোমার অনেক দিনকার ইচ্ছা ছিল বলো? বহু দিনকার স্বপ্ন। তো চলো এবার আমি মোবাইল স্ট্যান্ডটা ইনস্টল করে নিলাম। ওয়্যার ইজ মাই ফোন। তো এবার আমার ফোনটা সেট সেট করে করে নিলাম। দিলাম। তো আমি যখন এটা প্রথম নিয়েছি, ঠিক আছে, তখন অলরেডি আমি কিন্তু এটার অ্যাপস ডাউনলোড আমি করে নিয়েছি, ঠিক আছে, কারণ এটা অ্যাপস ছাড়া অপারেট হবে না। এই হচ্ছে অ্যাপস। চলো তাহলে এক এক করে অন করা যাক। ড্রোন অন। ওহো, এবার ওয়াইফাই অন, ওয়াইফাই কানেক্ট হবে। এখন কোনো মেসেজ, কোনো ফোন যেন না আসে। এটা অন করি। ওই ওয়াইফাই না, এর সাথে আচ্ছা, ফোন কানেক্ট হবে। ও আমাদের ওয়াইফাই লাগবে না, এতে কোনো নেট লাগবে না। ও আচ্ছা, বুঝলাম। এই যে ড্রোনের লোগো। চলো কানেক্ট হয়ে গেছে ফোনের সাথে। চলো আবার কোথায় গেল ভাই, এই যে জিপিআরএস কানেক্ট। চলো প্রথম কথা, এখানে কোনো রকমভাবে এখন আমাদের দেখাবে না, বিকজ এখানে জিপিআরএস অন আছে, এই জিপিআরএস অফ আছে। ঘরের মধ্যে এটা ইনডোর প্লে করা যায় না, কিন্তু তোমাদের সেইভাবে হয়তো আমি উড়িয়ে দেখাতে পারবো না। চলো এই হচ্ছে আমার রিমোটের সেট আপ। রিমোটে টোটাল এলসিডিতে স্ক্রিনে সব কিছু দেখা যাচ্ছে, জিপিআরএস অন অফ মোড, হাইট কতটা যাবে, ডিস্টেন্স কতটা যাবে, দুটোরই রিমোট শো করে, সরি চার্জিং শো করবে। উপরেটা টিএক্স মিন্স ড্রোন, আর আরএক্স মিন্স রিমোট, ঠিক আছে। তো চলো এর হচ্ছে কোয়ালিটিটা তোমাদের আগে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কোয়ালিটি, এই আমার ঘর, ঠিক আছে। এই হচ্ছে টিয়া, কোথায় ভাই দেখা যাচ্ছে? এটাই তো আমি। ওখানে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ও আচ্ছা, আমি নিজে দেখতে পাচ্ছি না। রিং লাইটটার জন্য এই তো। যে এই যে, ওকে, ভেঙেও না, তোমাকেও সবাই ভেঙেই ফেলবে লাস্টে। তো গাইস এটা ফ্লাই হবে না না হ্যাঁ ঘরের মধ্যে? হ্যাঁ হবে, একটু আমি ফ্লাই করে দেখাবো, দেখো দেখো, তো খুব এক্সাইটেড ফ্লাইটা দেখার জন্য। ঠিক আছে। চলো তাহলে আমি রেডি ভাই, একটু দূরে দূরে যাই। 1 2 3 অ্যান্ড স্টার্ট। তো ড্রোনের পাখা ঘুরছে, আমি জানি না অপারেট করতে পারবো কি না, বাট তাও আমি চেষ্টা করছি। একটু দূরে সরে যাচ্ছি, তুমি জাস্ট ড্রোনটা একটু ফোকাস রেখো। একটু সরে আসো, তুমি একটু পেছনে সরে আসো, ব্যাস।
कौन भौंक रहा है ये बदतमीज? यहाँ पे काम चल रहा है और ये निकलो बाहर निकालो इसको बाहर निकालो। डायरेक्टर साहब यार रिलैक्स यार यहाँ पे शॉर्ट का हुआ ट्रेड में लोग आतू बातें कर रहे हैं। आप चुप रहिए यार आप चुप चलो रहिए। भाई जाने दो माने क्यों देते हो ऐसे लोगों को? एक करो बस साउंड रेडी है क्या? साउंड এই হচ্ছে ড্রোনের স্টেবল। এটা তো পুরো ভয় কি পাচ্ছি। হাওয়া। হ্যাঁ হাওয়া খুব উহ, खत्म बाय बाय टाटा गुड बाय गया। তো একবার ক্র্যাশ হয়েছে আর একবার তোমাদের জন্য আমি ফ্লাই করার চেষ্টা করব। সরে যাও পেছনে সরে যাও তুমি একটু, তোমার ভয় লাগবে খাপ করে। এই যে ফুল ক্যামেরাটা রোটেট হবে সব দিকে, নিচে দেখা যাবে উপরে দেখা যাবে। আমাকে দেখো আমাকে এদিকে ঘুরিয়ে আমাকে দেখাও। तू जानू वानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे मोर सामे मैं सामी सामी जो कहती हूँ मर्द मेरा तू लगता है सामे। ও হেভি লাগছে কিন্তু। খুব স্টেবল। এটা যখন বাইরে জিপিআরএস কানেক্ট হবে না তখন দেখবে এই এই যে নড়ছে এটাও নড়বে না। তুমি যত কাছে যাবে দূরে চলে যাবে। সরে আসো ঘরের মধ্যে জিপিআরএস কানেক্ট নেই। কেন আমি কাছে গেলেও দূরে চলে যাবে? অপটিক্যাল অপারেটর बात तो सही है दौड़ना तो पड़ता है। আছে, দূরে গেলে ওইদিকেই বাড়ি খাবে। সো গাইজ তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমার এই ড্রোনটা কেমন হয়েছে। আর তোমাদেরকে ডেফিনেটলি আমি নেক্সট ব্লগে তোমাদের চেষ্টা করব বাইরে নিয়ে গিয়ে ফ্লাই করে দেখানোর। ক্যামেরা কোয়ালিটি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হতে পারে। তো গাইজ চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যারা এই ড্রোনটা পারচেস করতে চাও ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এটাও বলে দিচ্ছি অনেক কষ্টে এই ড্রোনটা, বিকজ আমি আরও অনেক অনলাইনে এটা বুক করার চেষ্টা করেছি বাট অনেক জায়গায় ফ্রড হয়েছে। আর আমার সাথে কিন্তু আর একবারও স্ক্যাম হয়ে গেছে, আমি ড্রোন পাইনি, অন্য বাচ্চাদের খেলনা ড্রোন পেয়েছি। তো গাইজ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কেউ ড্রোন পারচেস করতে চাও ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে অবশ্যই গাইড করব। আর আমি কোথার থেকে নিয়েছি তোমাদের সব কিছু জানাবো। তো সের জন্য তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের স্বপ্ন আমার মতন আস্তে আস্তে করে পূরণ করার চেষ্টা করো। তো গাইজ চলো টাটা বাই বাই, ভালো থেকো। গুড নাইট।